সিয়াটলে বেলজিয়াম সেনেগাল ম্যাচে শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসী ছিল সেনেগাল। ম্যাচের ৫১ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে বেলজিয়াম। সেনেগালের হয়ে গোল করেন হাবিব দিয়ারা ও ইসমাইল আসার। এরপর ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়েই ছিল সেনেগাল। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ম্যাচের শেষ কয়েক মিনিট বাকি থাকতে যখন মনে হচ্ছিল বেলজিয়াম হারের মুখে, তখনই দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইউরোপিয়ান দলটি। ৮৬ মিনিট থেকে ৮৯ মিনিট, এই ৩ মিনিটে ২ গোল শোধ করে ম্যাচের সমতা ফেরায় বেলজিয়াম। প্রথম গোলটি করেন রোমেলো লুকাকু এবং সমতাসূচক দ্বিতীয় গোলটি করেন ইউরি টিলেমান্স। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়েও ম্যাচটি ছিল সমতায়। এক পর্যায়ে মনে হচ্ছিল টাই ব্রেকারেই হয়তো নির্ধারিত হতে যাচ্ছে ম্যাচের ভাগ্য, কিন্তু এরপর আবারও চমক। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি পায় বেলজিয়াম। বক্সের ভেতর বেলজিয়ান তারকা ইউরি টিলেমান্স ফাউলের শিকার হওয়ায় এই পেনাল্টি পায় তারা। ভিএআর যাচাই ও মনিটরে দেখার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। যদিও এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হতে পারে, তবে পেনাল্টিতে কোনো ভুল করেননি টিলেমান্স। নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন ৩-২ ব্যবধানে। এরপর ম্যাচে ফেরার আর কোনো সুযোগ পায়নি সেনেগাল। বিশ্বকাপে নতুন গল্প লিখল বেলজিয়াম। অবিশ্বাস্য এক জয় পায় লুকাকুর দল।